হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অ্যারো টু সাকসেস। আজকে আমরা করব কম্পাউন্ড ইন্টারেস্টের পার্ট 2। পার্ট 1 আগের দিন আমরা করেছি এবং পার্ট 1-এ আমরা 1 to 5 নাম্বার কোশ্চেন পর্যন্ত সলভ করেছিলাম। 6 নাম্বার কোশ্চেন থেকে 9 নাম্বার কোশ্চেন পর্যন্ত আমি তোমাদের দেখিয়েছিলাম, তোমাদের বলেছিলাম তোমরা বাড়িতে সলভ করো, আমি নেক্সট দিন অ্যান্সার করে দেবো। তো আজকে নিশ্চয়ই করেছো তোমরা, আশা করি। তো তোমরা যারা করেছো এবং যারা ধরো আজকে নতুন দেখছো, যারা করেছো তারা মিটিয়ে নাও, আর যারা নতুন দেখছো তাদের আমি বলবো তারা আগের ভিডিওটা একবার দেখো, কারণ সেখানে কিন্তু অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন ডিসকাস করা হয়েছে, মানে মডারেট টাইপের কোশ্চেন ডিসকাস করা হয়েছে। ইজি কোশ্চেন আমি ডিসকাস করিনি, মডারেট টাইপস অফ কোশ্চেন ডিসকাস করা হয়েছে। আজকে করব একটু টাফ লেভেলের কোশ্চেন। ওকে, তো প্রথমেই কোশ্চেনগুলো যারা করেছে তারা তো বুঝতেই পারছো কোশ্চেনগুলো একটু টাফ লেভেলেরই আছে। তো দেখো 6 নম্বর কোশ্চেন আগের দিন আমি দেখিয়েছিলাম, তো বলে দিই একবার। দ্য পপুলেশন অফ এ পার্টিকুলার এরিয়া এ অফ এ সিটি ইজ 5000। মানে কোনো একটা পার্টিকুলার এরিয়াতে পপুলেশন সংখ্যা মানে লোক সংখ্যা ধরে নাও 5000। ইট ইনক্রিজেস বাই 10% ইন ফার্স্ট ইয়ার, মানে প্রথম বছর একটা 10% বৃদ্ধি পেল। ডিক্রিজ বাই 20 ইয়ার্স ইন দ্য সেকেন্ড ইয়ার, কিন্তু দ্বিতীয় বছর দেখা গেল 20% হ্রাস পেয়ে গেছে জনসংখ্যা। বিকজ অফ সাম রিজন, কোনো কারণের জন্য। অ্যান্ড ইন দ্য থার্ড ইয়ার দ্য পপুলেশন ইনক্রিজ বাই 30%। থার্ড ইয়ারে পপুলেশন 30% ইনক্রিজ করেছে। তো ফার্স্ট ইয়ারে ইনক্রিজ করেছিল 10%, দেন সেকেন্ড ইয়ারে ডিক্রিজ করেছিল 20%, অ্যান্ড থার্ড ইয়ারে ইনক্রিজ করেছে 30%। ওকে, তো হোয়াট উইল বি দ্য পপুলেশন অফ এরিয়া এ অ্যাট দ্য এন্ড অফ 3 ইয়ার্স। কীভাবে অঙ্কটা করতে হবে দেখে নাও। তোমাদের আগেও বলেছি যে আমি এখন, যেহেতু তোমাদের সময় কম, আমি এখন করতে শুরু করলে অনেকটা টাইম নেবে, তো তোমাদের টাইমটা যাতে নষ্ট না হয় সেই জন্যই করে আনছি। তো এই অঙ্কগুলো কিন্তু খুব ভালো করে করবে। ওকে, তো দেখো ফার্স্টে পি মানে কিভাবে লিখতে হয় আগে আমি বলে দিয়েছি, তো আজকে জাস্ট সিম্বলিক আকারগুলো লিখে দিচ্ছি, মানে লোক সংখ্যা জনসংখ্যা এগুলো সব তোমরা পারবে। ফর্মুলা কিভাবে লিখতে হবে প্রথম থেকে স্টার্ট করতে হবে সেটাও বলে দিয়েছি। তাহলে পি মানে কত? 5000। R1 ক্যাপসে R1 দিয়েছি, তোমরা স্মলেও দিতে পারো, নো প্রবলেম। তো R1 ইকুয়াল টু 10%, R2 ইকুয়াল টু -20%। ওয়াই? বিকজ সেকেন্ড ইয়ারে কী হয়েছিল? ডিক্রিজ করেছিল পপুলেশন। দেন R3 ইকুয়াল টু 30%। এটা পজিটিভই আছে বিকজ থার্ড ইয়ারে কিন্তু ইনক্রিজ করেছিল। এবার কোন ফর্মুলাটা অ্যাপ্লাই হবে দেখে নাও। তো প্রথমে দেখো আমি কিন্তু কোথাও মাইনাস লিখিনি। অনেকের মনে হতে পারে যে এখানটাই তো R2তে তো মাইনাস, তাহলে আমি কেন এখানে মাইনাস দিলাম না এই কারণেই, বিকজ R2 মানে তো -20 লিখেছি, আর আমি এখানেও R2 লিখেছি। তাহলে আমি যদি এখানে মাইনাস দিয়ে দিই, আবার এখানেও পরে মাইনাস, তো হিসাব মতো দেখে এই লাইনটা দেখতে হবে, তাহলে মাইনাসে মাইনাস তো এটা তো কন্ট্রাডিক্ট করছে। সো প্রথমে আমি ফর্মুলাটা লিখে নিয়েছি, তোমরা পাশে লিখে দেবে, যেহেতু চক্রবৃদ্ধি সুদ অনুযায়ী লিখে দেবে। আর আর মানে কি? সুদের হার, যেরকম আমরা লিখতাম আগেরটাতে, আর এখানে হচ্ছে সুদের হারের জায়গায় কী হয়ে যাবে? জনসংখ্যা বৃদ্ধির হার। ঠিক আছে, পি ফর বসিয়ে দিয়েছি, দেখো এগুলো সব বসিয়ে দিয়েছি। ঠিক আছে, এখানে R2 জায়গায় -20 বসিয়েছি, ডাইরেক্টলি কেউ এই লাইনটা করতে পারো, নো প্রবলেম। দেন দেখো জাস্ট ক্যালকুলেশন করে দিয়েছি। অ্যান্ড শিপ্রা যে আমাকে আজকেই দেখলাম যে আমাকে কমেন্ট সেকশনে দিয়েছে এটার অ্যান্সার কি এটা হবে, তো আমি তখন এগুলো করছিলাম, ওই জন্য তাকে আমি আর অ্যান্সার দিইনি। তো ইয়েস, তুমি যেটা করেছো তোমার অ্যান্সার একদম ঠিকঠাক, এটা 5720 অ্যান্সার হয়েছে। সো আশা করবো তোমরাও সবাই করেছো শিপ্রার মতো। তো অ্যাট হোয়াট রেট পার্সেন্ট কম্পাউন্ডেড ইয়ারলি উইল ₹80,000 অ্যামাউন্ট টু 88,200 ইন 2 ইয়ার্স। মানে কত পার্সেন্ট কম্পাউন্ড ইন্টারেস্টে 80,000 টাকা 2 বছরে 88,200 টাকা হবে আর কি। ঠিক আছে, তো এটা কোশ্চেন নাম্বার 7। তো কোশ্চেন নাম্বার 7টা আশা করি সবাই পেরেছো, কারণ এটা আমি ইজি অঙ্ক দিয়েছিলাম, তোমরা যাতে বাড়িতে করতে পারো। তো দেখো এটা আমি কিভাবে করেছি, এটা আশা করছি সবাই করতে পেরেছো। তো লিখবে প্রথমে এভাবে, ঠিক আছে। আচ্ছা,
এখানে দেখো একটা জিনিস কি প্রথমটা তো বুঝতে পেরেছো, 2 বছর পর চক্রবৃদ্ধি সুদসহ আসল, সুদসহ আসলকে ডাইরেক্টলি কি বলা হয়, এক কথায় বলা হয় চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি। তো যাকে এ দিয়ে লেখা হয় এবং এর ইংলিশ হচ্ছে অ্যামাউন্ট, অ্যামাউন্টকে সমূল চক্রবৃদ্ধি বলা হয়। তোমরা যে কোনো বই ফলো করবে দেখবে ওখানে এ দিয়ে মেনশন করা রয়েছে, আর পি ফর হচ্ছে প্রিন্সিপাল, তো মূলধন যেটা। তো আমরা কি জানি, এ ইকুয়াল টু পি ইন্টু 1+r/100 আর এন মানে এখানে 2 ইয়ার, টিও দিতে পারো, আগের দিন আমি বলেছি। তো এখানে দেখো 80,000 1+r/100 যেরকম ছিল করে দিয়েছি, অ্যামাউন্টটাকে শুধু এপাশে লিখলাম একটু ক্যালকুলেশনের সুবিধার জন্য, এর ভ্যালুটাকে এখানে রেখেছি। এবার দেখো কি করেছি, জাস্ট ক্যালকুলেশনটা এবার দেখো, এটাকে এখানে নিয়ে এসেছি। ওকে, দেন এখানে দুটো জিরো ক্যান্সেল, এখানে দুটো জিরো ক্যান্সেল, ঠিক আছে। এবার 2 দিয়ে করেছি, 2 দিয়ে করলে আমি এখানে আর করছি না, দেখো 2 দিয়ে করলে এখানে দেখো 400 হয়ে যাবে, এখানে 2 দিয়ে করলে 441 যেটা আমি লিখেছি। ওকে, দেন এখানে যেহেতু স্কোয়ার আছে, এই অঙ্কগুলোর নিয়মই এরকম, যদি এদিকে স্কোয়ার থাকে তাহলে এপাশেও স্কোয়ার আনার চেষ্টা করো, যদি এখানে কিউব থাকে তাহলে এপাশেও কিউব আনার চেষ্টা করো, মানে এপাশে যেরকম টাইপের থাকবে এখানেও সেরকম টাইপের আনার চেষ্টা করবে। সো আমার এপাশে স্কোয়ারিং ফর্মে আছে, সো আমি এখানেও স্কোয়ারিং ফর্মে নিয়ে এসেছি। আর কী করে বুঝবে, দেখো ওপরেরটা তোমাদের কাছে আননোন হতে পারে, বাট নিচের যে সংখ্যাটা এখানে তো বুঝতে পারবে স্কোয়ার না কিউবে আনতে হবে, নিচের সংখ্যাটাকে আগে তুমি স্কোয়ারিংয়ের আকারে নিয়ে যাও। এটা 20 এসছে, তার মানে 400 যদি 20 হয় নিশ্চয়ই এটা তার কাছাকাছি। একমাত্র দেখো 1 আছে, তার মানে 1-এর সাথে 1 মাল্টিপ্লাই করলে শেষে কিন্তু 1 আসে। আর একটা হতে পারে 9 গুণ করলে, কিন্তু 9 গুণ করলে অনেকটা বেশি হয়ে যাবে, 9 × 9 মানে 81, সেক্ষেত্রেও ইউনিট ডিজিটে 1 আসছে, বাট সেটা তো অনেক বড় হয়ে যায়, সেই জন্য এখানে 21 হবে, 21-এর হোল স্কোয়ার হয়েছে। এবার দেখো দুপাশে স্কোয়ারিং, মনে করো দুপাশে স্কোয়ারিং আমি ক্যান্সেল করে দিচ্ছি, তাহলে এই ভেতরেরটা পড়ে আছে বা এটা, দেন এটা লিখলাম, এই 1টা পাশে চলে গেল -1 r/100, দেন 20 এলসিএম হয়ে গেছে, এটা তো বুঝতেই পেরেছো, 1/20 × 100 ক্যান্সেল করে 5%, এটা ভীষণ সহজ ছিল অঙ্কটা। তো এবার যেটা আছে কোশ্চেন নাম্বার 8, কোশ্চেন নাম্বার 8টা দেখে নাও। আচ্ছা, কোশ্চেন নাম্বার 8টা একটু ডিফিকাল্ট আছে, তো কোশ্চেন নাম্বার 8টা কিন্তু খুব সাবধানে দেখবে। কোশ্চেন নাম্বার 8টা কি আছে দেখো, এ সাম অফ মানি ইজ লেন্ট আউট অ্যাট কম্পাউন্ড ইন্টারেস্ট রেট অফ 20% পার অ্যানাম ফর 2 ইয়ার্স, মানে কোনো একজন ধরো কোনো টাকা ঋণ নিল, লেন্ট মিনস হচ্ছে ঋণ বা ধার নিল 20% কম্পাউন্ড ইন্টারেস্টে। এবার ইট উইচ ফেচ ₹482 মোর ইফ ইন্টারেস্ট ইজ কম্পাউন্ডেড হাফ ইয়ারলি, মানে এটা আরও 482 টাকা বেশি হতো যদি এটা কম্পাউন্ড হতো হাফ ইয়ারলি, কিন্তু সে কিন্তু বার্ষিক সুদের হারে নিয়েছে, ঠিক আছে, মানে তারটা ইয়ারলি কম্পাউন্ডেড হচ্ছে। আমি বলেছিলাম ইয়ারলি অ্যান্ড হচ্ছে হাফ ইয়ারলি, আমি এরকম টাইপের অঙ্ক নিয়ে আসবো তোমাদের জন্য। তো দেখো এটা কীভাবে করেছি, খুব শেষের দিকে ক্যালকুলেশনটা একটু ভালো করে দেখবে, হ্যাঁ স্কিপ করো না, শেষের দিকে ক্যালকুলেশনটা কিচ্ছু বুঝতে পারবে না কিন্তু, আগে থেকে বলে দিলাম। আচ্ছা, ঋণের অর্থমূল্য এগুলো বুঝতেই পেরেছো। এখানে দেখো কি করেছি, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে ইয়ারলি যখন হচ্ছে তখন 2 ইয়ার্সের জন্য কত হয়ে যাবে, পি ইন্টু 1 + 20/100 স্কোয়ার মাইনাস পি। ওকে, এটা তো নর্মাল, বাট যখন অর্ধবার্ষিক হয় তখন কি হয় দেখো, সুদের হার কিন্তু 20 আছে, বাট অর্ধবার্ষিকের ক্ষেত্রে সুদের হারটাও কী হয়ে যাবে, 20/2 হয়ে যাবে। আমি প্রথমে 10ই লিখছিলাম, কিন্তু তারপর মনে হল না দেখিয়ে দিই, 20/2 হয়ে যাবে, মানে 10 হয়ে যাবে। অর্ধবার্ষিকের সময় সুদের হারটাও অর্ধ হয়ে যাবে। যদি 3 বার দেওয়া হয় তাহলে এখানে 3 দিয়ে ডিভাইড, আগের দিনের ভিডিওতে এরকম টাইপের অঙ্ক অনেকগুলো করিয়েছি। অ্যান্ড 2 ইয়ার্স, ভেবে দেখো বছরে 2 বার দেওয়া হচ্ছে, তার মানে 1 বছরে 2 বার, তাহলে 2 বছরে কতবার হবে, 4 বার, ওই জন্য এখানে এনের জায়গায় 4 বসে গেল। অ্যাকচুয়ালি এগুলো 2n প্যাটার্নের হয়। তাহলে এটা তো সমূল চক্রবৃদ্ধি, মানে সুদ আসল সহ, তার সাথে যদি পি মাইনাস করে দিই, মানে আসলটা মাইনাস করে দিই, তাহলে আমার কি বেরিয়ে যাবে, সুদ। ওকে, তো এবার কি দেওয়া আছে বলেছিল, এটা মানে অর্ধবার্ষিকে যদি নিত তাহলে 482 রুপিস এক্সট্রা হতো, তাহলে অর্ধবার্ষিকের যে চক্রবৃদ্ধি সুদ মাইনাস ইয়ারলি যে কম্পাউন্ড ইন্টারেস্ট রয়েছে সেটার সাবস্ট্রাক্ট মানে বিয়োগ করলে 482 আসবে। তো এখানে কি করেছি দেখো, এটা এরকম আছে। ওকে, জাস্ট এখানে 0 0 ক্যান্সেল করেছি, দেন এখানে মাইনাস পি রয়েছে,
লিখিনি আর, যেটা দেখো মাইনাস পি, এখানে মাইনাসে কী হয়ে যাবে প্লাস পি, মানে এই পি ক্যান্সেল। ওকে, এবার দেখো এখানে কি করেছি, 0 0 ক্যান্সেল করেছি, মানে 1/10, 10 এলসিএম হয়ে যাবে 10 + 1 মানে 11/10⁴। দেন এখানে হয়ে যাবে এটাও 0 0 যদি ক্যান্সেল করে দিই তাহলে এখানে হয়ে যাবে 10 + 2 মানে 12/10² এবার দেখো, এবার কেউ যেভাবে মানে করতে পারো, যেটা আমি একটু অন্যভাবে করেছি ক্যালকুলেশনটা, তোমরা যেভাবে করতে পারো, পি এখানে দেখো 11⁴ আছে, মানে তুমি জাস্ট 4 বার 11 গুণ করো, দেন 4 বার 10 মানে কত, 4টে 0 বসিয়ে দাও। দেন এখানে পি ধরো কমন নিয়ে নিয়েছি আমি, 12² মানে হচ্ছে 144, ইজিলি হয়ে যাবে। আবার দেখো এই যে 11 11 রয়েছে, এটাকে তো তুমি না লিখে এখানে তুমি 121 × 121ও করতে পারলে, তাহলে এই দুটো গুণ করলে হয়ে যেত, বাই এখানটায় 10² মানে কত হয়ে যাবে 100, ঠিক আছে। তো এটাকে আমি এখানে 482 হবে। দেন এখান থেকে পি ইকুয়াল টু কত চলে আসবে, এখানে এলসিএম হয়ে যাবে এটা। দেন এখানে 121 আর 121 গুণ করে যেটা হবে সেটা লিখবে -144, এখানে দুটো 0 আছে, তারপরে দুটো 0 বসিয়ে বিয়োগ করে নেবে। দেন এবার কি হয়ে যাবে, পি ইকুয়াল টু এই দুটো বিয়োগ করে যা আসবে মানে 482 ইন্টু এই নিচেটা কত চলে যাবে ওপরে, ডিভাইডেড বাই এইটা যা আসবে সেটা এখানে নিচে বসে যাবে। ক্যালকুলেশন করবে, পির ভ্যালু বেরোবে, ঠিক আছে। বাট আমি একটু পির ভ্যালু একটু অন্যরকম করে এনেছি, সেটা দেখো। হ্যাঁ, কেউ আগের প্রসেসে করতে চাইলে নো প্রবলেম। তো দেখো এখানে আমি কি করেছি, ফর্মুলা অ্যাপ্লাই করেছি। এখানে আমি 4 আছে, তার মানে এটাকে আমি 11/10 মানে 1.1, এক ঘর আগে দশমিক বসে গেল, এখানেও তাই 1.2। 4 আছে মানে স্কোয়ার হলো। দেন এটা কি হয়ে যাবে, a² - b² এর ফর্মুলা, a² - b² মানে আমরা কি জানি, a² - b² মানে আমরা কি জানি, a + b × a - b, এটা তোমরা জানি। আমি ফর্মুলাটা অ্যাপ্লাই করবো। তাহলে এখানে a মানে কত, এই যে 1.1 হোল স্কোয়ার, তাহলে a + b অ্যান্ড a - b, ঠিক আছে। তো এটা 11² মানে হচ্ছে এইটা। দেন এইটা হলো, সিম্পল করেছি। এটা যদি কেউ করতে পারো না, তার অনেক সময় বাঁচবে, এটুকুনি আমি বলতে পারি। তার ক্যালকুলেশনে ভুল হবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। এবার যে যেটাতে অভ্যস্ত। তো এবার এখানে দেখো কি হয়ে যাবে, এটা কি করেছি 2.41 আছে, এটাকে নিচে নামিয়েছি, তাহলে পয়েন্ট পরে 2 ঘর 100 ওপরে চলে গেছে। দেন 0.01 এখানে লিখেছি 1, আর 0.2 থেকে এখানে উপরে চলে গেছে। দেন এখানে দেখো এটাকে যদি 2 দিয়ে করি 2, তাহলে এখানে কত হয়ে যাবে আমার অ্যান্সার, এখানে দুটো 0 এখানে দুটো 0, তার মানে 4টে 0 হয়ে যাবে। পি এর ভ্যালু তো বেরিয়ে গেল। এবার প্রশ্ন হচ্ছে আমি আর এর ভ্যালু কী করে বের করবো। ও, আর এর ভ্যালু দেওয়াই আছে, আমাদের এখানে শুধু পির ভ্যালু বের করতে বলেছে। তো পির ভ্যালু আমাদের কত বেরিয়ে গেল 20,000, ঠিক আছে। আর এর ভ্যালু দেওয়াই ছিল, তো আমাদের এখানে শুধু আসল বের করতে বলেছিল। সো দেখো এবার কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9 কী হবে, এ ম্যান বরোস ₹30,000 at 10% compound rate of interest at the end of each he pay, মানে end of the each year হবে, সরি each year আমি আগের দিন পড়িনি তো জন্য খেয়াল করিনি। each year he pays back ₹10,000, how much amount should he pay at the end of the third year, মানে প্রত্যেক বছর কেউ আজ 30,000 টাকা ধার নিয়েছে বা লোন নিয়েছে, এবার প্রত্যেক বছর সে কী করে, মানে বছরের শেষ হয় আর সে 10,000 করে অ্যামাউন্ট ফেরত দিয়ে দেয়, আর ওদিকে কিন্তু সুদের হারে যে টাকাটা হচ্ছে তার থেকে 10,000 মাইনাস হয়ে যায়। তো এইভাবেই 3 বছরের শেষে তাকে কত টাকা মোট ফেরত দিতে হবে। তো দেখেন এটা কীভাবে করবে। তো এখানে মূলধন কত, এটা আছে 10% চক্রবৃদ্ধি সুদে, দ্বিতীয় বছরের শুরুতে মূলধন কত হবে, দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি সুদের টাকা, মানে সুদ আসলের যে টাকাটা মানে সমন চক্রবৃদ্ধি যেটা হলো তার থেকে 10,000 মাইনাস করতে হচ্ছে, বিকজ তিনি প্রত্যেক বছর 10,000 টাকা ফেরত দিচ্ছেন, ঠিক আছে। তো এখানে দেখো ক্যালকুলেশন করে
এটা এসছে, এটা বুঝতেই পেরেছ। এইভাবে তৃতীয় বছরের শুরুতে মূলধন কত হয়ে যাবে, শুরুতে বলছি কিন্তু, এই টাকাটার উপরে চক্রবৃদ্ধি সুদ, তার থেকে 10,000 কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। দেন এখানে তাহলে হয়ে যাবে 15,300 রুপিস হয়ে যাবে। তাহলে তৃতীয় বছরের শুরুতে এটা ছিল, তৃতীয় বছরের শেষে গিয়ে কত দাঁড়াবে, তৃতীয় বছরের শেষে গিয়ে দাঁড়াবে এই টাকাটা। এটাও চক্রবৃদ্ধি সুদের ফর্মুলাতে হলো, তার মানে টোটাল হচ্ছে এইটা, তার মানে তাকে লাস্ট ইনস্টলমেন্টে দিতে হবে 16,830 রুপিস। তো এই অঙ্কটা দেখে নাও, ভালো অঙ্ক এটা, ইয়েস পরীক্ষায় আসার মতো কিন্তু এটা। ওকে, ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 10, লাস্ট অঙ্ক, এবং এটা পিএসসি প্রিভিয়াস ইয়ারে এসেছে। তো এটা কি আছে দেখো, এ সাম অফ মানি অ্যামাউন্টস টু রুপিস 32,500 in 3 years at a certain simple interest per annum. If the rate of interest decrease by 20%, মানে প্রথমে কোনো একটা সুদের হারে 3 বছরে সিম্পল ইন্টারেস্ট আছে, কিন্তু সিম্পল ইন্টারেস্টে কোনো টাকা কত হয়, 32,500 হয়ে যায়। এবার যখন সুদের হার কমে গেল, তখন সেই টাকাটা তাহলে এখন আর 32,500 থাকবে না, 31,000 হয়ে যাবে। তাহলে বলেছে যে আগে সুদের হার কত ছিল এবং প্রিন্সিপালই বা কত ছিল। তো এই প্রিন্সিপাল মানে মূলধন বের করতে হবে এবং আর এর ভ্যালু বের করতে হবে। সো আচ্ছা, স্টেপসগুলো সরিয়ে দিই আমি। তো দেখো, ধরি পূর্বে বার্ষিক সুদের হার, এখানে সিম্পল ইন্টারেস্ট যেহেতু ইয়ারলি মেনশন করা থাকে, তো বার্ষিক সুদের হার অবশ্যই লিখবে। তো 8%, এবং মূলধন ছিল কত, পূর্বে মূলধন ছিল বা শুধু মূলধন পি টাকা। তাহলে প্রথম শর্ত অনুযায়ী কি বলেছিল, 3 বছর পরে এই মানিটা কত হয়ে যাবে, 32,500, মানে সেখানে আসলটাও থাকবে প্লাস তার সাথে সুদের টাকাটা যোগ হয়ে যাবে, তার মানে পি প্লাস এইটা ইকুয়াল টু হয়ে যাবে। দেন দ্বিতীয় শর্ত অনুযায়ী যখন সুদের হার 20% কমে গেছে, মানে আগে 8 ছিল তার থেকে 20% মাইনাস হয়ে গেছে, দেন এটা হবে। এবার দেখো আমি কী করেছি, জাস্ট এই জায়গাটা দেখবে, পি হলো প্লাস, এখানে এই 3টাকে সামনে রেখে দিয়েছি, তাহলে 3PR বাই 100 মাইনাস 3 × 20 মানে 60p বাই 100, এটা রেখে দিয়েছি। এবার দেখো এই দুটো এখানে কত এসছে, এই যে এখানে তো 3PR রয়েছে, এটা কত হচ্ছে 32,500। সো এখানে এই যে পুরোটা মিলে কত হয়ে যাবে, 32,500 মাইনাস 60p বাই 100। তো এবার লিখে দিয়েছি, তো এই পোর্শনটাকে এবার রাইট হ্যান্ড সাইডে নিয়ে গেলাম, সাইন চেঞ্জ হয়ে গেল, দেন 32,500 মাইনাস হয়ে গেল, দেখো এটা মাইনাস করে 1,500 হয়েছে, দেন পি এর ভ্যালু বের করে দিয়েছি। এবার তাহলে আর এর ভ্যালু কত হয়ে যাবে, সিম্পল, আর এর ভ্যালুর জন্য তোমাকে কী করতে হবে, এইটাকে একটা নাম্বারিং করে নাও, 1 নাম্বার করে দিচ্ছি, এখানে আমি পি এর ভ্যালু পুট করে দেবো। তার আগে পি এর তুমি ক্যালকুলেশন করে তুমি বের করিনি, তো পি এরটা দেখা যাক। এখানে হচ্ছে 2 দিয়ে করলে 5 and 3, ওকে, তার মানে পি মানে কত, 2,500 মানে 2,500। তো এবার 1-এ চলে আসি, 1-এ কি ছিল দেখে নিয়েছো, 1-এর এই ইকুয়েশনটা, আমি এই ইকুয়েশনটাই পুট করবো এখানে। তোমার কি ছিল, পি প্লাস 3PR বাই 100 ইকুয়াল টু 32,500, এটা ছিল আমার। তো এখান থেকে পি কমন নিয়ে নিচ্ছি, পি কমন নিলে আমার কি চলে আসবে, 1 প্লাস 3R বাই 100 ইকুয়াল টু 32,500। এবার এখানে তোমরা নিজেরাই করতে পারো, কিন্তু ব্যাপারটা হচ্ছে তোমার কাছে সময় থাকবে কম, তো তোমার ক্যালকুলেশনকেও তোমাকে ইমপ্রুভ করতে হবে, না হলে কিন্তু অনেক সমস্যায় পড়বে। বেশি গুণ করতে গেলে, আমারও হয় অনেক সময়, যখন তোমাদের এরকম বলতে বলতে অঙ্ক করি না, পিটা নিচে চলে আসবে, তখন অনেক অঙ্ক হয়তো ক্যালকুলেশনে মিস হয়ে যায়, তো সেটা আবার ভিডিও ক্যান্সেল করে আবার নতুন করে ভিডিও করতে হয়, এরকমও হয়েছে আমার। তো পি এর ভ্যালুটাকে এখানে পুট করে দিলাম, দেন 25, ওকে 5 দিয়ে করে দিই,
ওকে, এবার দেখো তাহলে কত আসছে, 1 প্লাস 3r বাই 100 ইকুয়াল টু 13, দেন 3r বাই 100 ইকুয়াল টু 13, এবারে চলে গেল, তো আমি 12 করে দিচ্ছি, দেন r ইকুয়াল টু 12 ইন্টু 100 বাই 3। ঠিক আছে, আচ্ছা আমার মনে হচ্ছে এখানে আসছে তোমাদের 400, বাট 400% তো কোথাও হয় না, সো লেট মি চেক। আচ্ছা আমার এখানে মনে হচ্ছে কোথাও একটা মিস্টেক হয়েছে। আচ্ছা এই অঙ্কটা তোমরা সলিউশন তো নিশ্চয়ই করে নিতে পারবে, আমি এটা করে দিয়েছি তোমাদের, এবং পি এর ভ্যালুটা আমার যতদূর, পি এর ভ্যালুটা তো এখানে একটু প্রবলেম, আর এর ভ্যালুটা এতটা থাকা উচিত ছিল না, আর এর ভ্যালুটা সম্ভবত 40% থাকা উচিত ছিল, ক্যালকুলেশন যা বলছে। তো তোমরা একটুখানি চেক করে নাও, এটা আশা করি পারবে। ঠিক আছে, আর আমি কমেন্ট সেকশানে এর উত্তরটা আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি ক্যালকুলেশন করে কমেন্ট সেকশানে অ্যান্সারটা দিয়ে দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ।